আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের ইলেকট্রোমেন্টর ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ ইসমাইল চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর টপিক নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে প্যারালাল সার্কিট কাজ করে। তার সাথে আমরা শিখব সার্কিট কি, সার্কিটের ধরন, বেসিক সার্কিট, প্যারালাল সার্কিট কি এবং কিভাবে কাজ করে, প্যারালাল সার্কিটের মূল বিষয়গুলো কি কি, প্যারালাল সার্কিটের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। সার্কিট সাধারণত তিন ধরনের হয়ে থাকে: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট বা সিরিজ প্যারালাল কম্বিনেশনাল সার্কিট। আজ আমরা আলোচনা করব প্যারালাল সার্কিট নিয়ে। যে সার্কিটে বিদ্যুৎ চলাচলের একাধিক পথ থাকে তাকে আমরা প্যারালাল সার্কিট বলতে পারি। প্যারালাল সার্কিট বোঝার আগে আমাদের বেসিক সার্কিট বুঝতে হবে। একটি বেসিক সার্কিটের তিনটি প্রধান উপাদান রয়েছে। প্রথমটি হলো উৎস বা ব্যাটারি এবং পরেরটি হলো লোড। এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি বাল্ব এবং শেষ উপাদানটি হলো তার বা পরিবাহী। এখানে সুইচ ব্যবহার করেছি অপশনাল হিসাবে সার্কিটের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য। তবে যারা আমার মতো পাকনা আছো তারা হাত দিয়েও তার জোড়া দিতে পারবে। তবে ভুলেও এসি বিদ্যুৎ লাইন অন করে তার জোড়া দিও না কিন্তু, তাহলে বিদ্যুৎ তোমার অপূর্ব রূপ দেখে আর ছাড়তে চাইবে না তোমাকে। এরপরে আসো বেসিক সার্কিটে। এখানে আমরা সার্কিটের ওয়্যারিং করেছি এবং তার সাথে দুটো ডিভাইস লাগিয়েছি। একটি হলো মাল্টিমিটার এবং অপরটি হলো ক্ল্যাম্প মিটার। এই দুটো ডিভাইস আমাদের ইলেকট্রিক্যাল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ডিভাইস সম্পর্কে ভবিষ্যতে পূর্ণ ভিডিও আসবে, এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে এতটুকু জেনে রাখো যে মাল্টিমিটার দ্বারা আমরা ভোল্টেজ পরিমাপ করে থাকি এবং ক্ল্যাম্প মিটার দ্বারা আমরা কারেন্ট পরিমাপ করে থাকি। এবার আমরা প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। মাল্টিপল পাথ অর্থাৎ একাধিক পথ। কারেন্ট স্প্লিটস অ্যান্ড ফ্লোস থ্রো ইচ ব্রাঞ্চ সেপারেটলি অর্থাৎ কারেন্ট বিভক্ত হয় এবং প্রতিটি শাখার মধ্যে দিয়ে আলাদাভাবে প্রবাহিত হয়। সেম ভোল্টেজ অর্থাৎ একই ভোল্টেজ। অল কম্পোনেন্টস গেট দ্য সেম ভোল্টেজ অ্যাজ দ্য সোর্স অর্থাৎ সমস্ত উপাদান উৎস অনুযায়ী একই ভোল্টেজ পায়। কারেন্ট স্প্লিট কারেন্ট বিভক্তি। টোটাল কারেন্ট ইজ ডিভাইডেড অ্যামং ব্রাঞ্চ অর্থাৎ মোট কারেন্ট শাখাগুলোর মধ্যে বিভক্ত হয়। ইন্ডিপেন্ডেন্ট অপারেশন অর্থাৎ স্বাধীন কার্যকলাপ। অনস কম্পোনেন্ট ক্যান ফেল আদার উইল স্টিল ওয়ার্ক অর্থাৎ একটি উপাদান ব্যর্থ হলেও অন্যগুলো এখনও কাজ করবে বা কাজ চালিয়ে যেতে পারবে। এখন আমরা প্যারালাল সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনে গেছি, কিন্তু তোমরা মনে করতে পারো যে এগুলো তো শুধু বৈশিষ্ট্য, এগুলো কি প্রমাণ করে দেখানো যাবে না? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যকে প্রমাণ করে দেখব যে এটা আসলেই সত্যি কিনা। চলো দেরি না করে শুরু করি। এখানে তিনটি বাল্ব দেখতে পাচ্ছি যেগুলো প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে ব্যাটারি থেকে পাওয়ার গ্রহণ করছে। অর্থাৎ প্যারালাল সার্কিটে যে ভিন্ন ভিন্ন পথ থাকে তা আমরা প্রমাণ করে দিলাম। টোটাল কারেন্ট ইজ ডিভাইডেড অ্যামং ব্রাঞ্চ। এখানে আমরা টোটাল কারেন্ট দেখতে পাচ্ছি 6 অ্যাম্পিয়ার এবং আমাদের কাছে রয়েছে তিনটা লোড বা বাল্ব যেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট গ্রহণ করছে। অর্থাৎ 2+2+2 ইকুয়ালস টু 6 অর্থাৎ মোট কারেন্ট 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ টোটাল কারেন্ট ইজ ডিভাইডেড অ্যামং ব্রাঞ্চ। এই যুক্তিটিও আমরা প্রমাণ করে দিলাম। সার্কিটে আমরা দুটো মাল্টিমিটার সংযুক্ত করি। এবার চলো বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি। সেম ভোল্টেজ অর্থাৎ একই ভোল্টেজ। অল দ্য কম্পোনেন্টস গেট দ্য সেম ভোল্টেজ অ্যাজ দ্য সোর্স অর্থাৎ প্রত্যেকটি উপাদান উৎস অনুযায়ী সমান ভোল্টেজ পাবে। সার্কিটে আমরা একটি 12 ভোল্টেজের ব্যাটারি দেখতে পাচ্ছি। মাল্টিমিটারগুলোকে সার্কিটের দুটি ভিন্ন অংশে সংযুক্ত করি। এখানে মাল্টিমিটার দুটিকে দুটি ভিন্ন অংশে সংযুক্ত করার পরেও এরা একই রিডিং অর্থাৎ 12 ভোল্টেজ দেখাচ্ছে। সুতরাং প্যারালাল সার্কিটের যে সোর্স অনুযায়ী আমরা প্রত্যেকটা শাখায় একই ভোল্টেজ পাবো তা আমরা প্রমাণ করতে পেরেছি। ইন্ডিপেন্ডেন্ট অপারেশন স্বাধীন কার্যকলাপ। Once component can fail, others will still work
অর্থাৎ সার্কিটের যদি একটি কম্পোনেন্টস অকেজো বা নষ্ট হয়ে যায় তাহলেও বাকি কম্পোনেন্টস বা উপাদানগুলোর এর উপর কোনো প্রভাব পড়বে না, তারা তাদের আগের মতোই কাজ করতে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের বাল্বটি জ্বলছে না। সমস্যা কি? সমস্যা হলো বাল্বের ফিলামেন্টটি কেটে গেছে, যার ফলে ইলেকট্রন প্রবাহের রাস্তাও ওপেন হয়ে গেছে। এখানে আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবো যে বাল্বটি জ্বলছে না সেই বাল্বের পাশের ক্ল্যাম্প মিটারও কোনো রিডিং শো করছে না। এর কারণ হলো বাল্বের মধ্যে দিয়ে যদি কোনো ইলেকট্রন প্রবাহিতই না হয় তাহলে কোনো কারেন্টও প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ ক্ল্যাম্প মিটার কোনো রিডিংও শো করবে না। এবার চলো প্যারালাল সার্কিটের কিছু সুবিধা দেখে আসি। আমাদের প্রত্যেকের ঘরেই প্যারালাল কানেকশন করা আছে। মনে করো গরমের একটা দিনে তুমি বিছানায় ফ্যান চালিয়ে ঘুমাচ্ছ। এমন সময় তোমার বাসার লাইটটি ফিউজ হয়ে গেল। এখন যদি তোমার বাসায় সিরিজ কানেকশন করা থাকতো তাহলে তুমি লাইটটা না চেঞ্জ করে ফ্যানটা চালুই করতে পারতে না। এটাই হলো প্যারালাল সার্কিটের সুবিধা। অর্থাৎ এখানে যদি কোনো লোড নষ্ট হয়ে যায় তাহলেও সেই লোডের জন্য অপর কোনো লোডে প্রভাব পড়ে না। অর্থাৎ বাসার লাইটটা কেটে গেলেও তুমি ফ্যান চালিয়ে দিব্যি ঘুমাতে পারবে। বেশি দেরি পর্যন্ত ঘুমিও না, কারণ তোমার এখন বাজারে গিয়ে একটা লাইট কিনে আনতে হবে, না হলে মা কিন্তু বকা দিবে। যদিও প্যারালাল সার্কিটের অনেক উপকারিতা রয়েছে, তবুও এর কিছু অপকারিতাও রয়েছে, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে ভিডিওটা পজ করে সেগুলো পড়ে নিতে পারো। জ্ঞান কখনো শেষ হয় না, শুরু হয় কৌতূহল দিয়ে আর এগিয়ে চলে নিরবিচ্ছিন্ন চেষ্টায়। তাই তোমার জ্ঞান পিপাসা পূর্ণ করতে ইলেক্ট্রোমেন্টরের সাথেই থাকো। টিল নেক্সট টাইম, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ লার্নিং।